দেখুন, আমরা যে যাই বলি না কেন, আশিস ব্যানার্জি কিন্তু একটা ভদ্রলোক বলে পরিচিত এবং তাকে আমি চিনতাম। বীরভূমের রামপুরহাটের পাঁচবারের প্রাক্তন বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস ব্যানার্জির মৃত্যুতে শোকাহত রাজনৈতিক মহল। রবিবার সকালে বীরভূমের রামপুরহাটের ৫ নম্বর ওয়ার্ডের হাটতলাপাড়া এলাকার নিজের বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয় থেকে উদ্ধার হয় আশিস ব্যানার্জির ঝুলন্ত মৃতদেহ। উদ্ধার হয় একটি সুইসাইড নোটও। বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকারের এমন পরিণতিতে কি বলছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী? তিনি মন্ত্রী তো ছিলেনই, তার পাশাপাশি বিধানসভার ডেপুটি স্পিকারও ছিলেন। বীরভূম জেলায় ভদ্র সৎ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে তার পরিচিতি। পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক বাতাবরণ তৈরি হয়েছে তৃণমূল জমানা থেকে শুরু করে, এবং সেই জমানার রাজনীতির সংস্কৃতির প্রতিফলন এই জমানাতেও দেখতে পাচ্ছি আমরা। সেখানে সুস্থ স্বাভাবিক সৎ ব্যক্তিত্বের রাজনীতিতে টিকে থাকাটা কিন্তু খুব দুষ্কর ব্যাপার। আশিস ব্যানার্জির মৃত্যু আমাদেরকে সেটাই বলে গেল যে চুপ করে হয়তো ছিলাম, কিন্তু সব কিছু মেনে নিইনি, প্রতিবাদ করতে পারিনি, তাই আত্মহত্যার মাধ্যমে প্রতিবাদ করে গেলাম। এই বার্তা তিনি বাংলার রাজনৈতিক সমাজকে তিনি কিন্তু দিয়ে গেলেন। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তার আত্মার শান্তি কামনা করি, স্বর্গবাস কামনা করি। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।